আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না করব ডিম ডাল। খুবই সহজ একটি রান্না। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলরদের জন্য পারফেক্ট একটি রেসিপি। আর এটা যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। এই ডিম ডালটা অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ডিম ডালটা রুটি, পরোটা কিংবা ভাত সবকিছুর সাথেই দারুণ মজার হয় খেতে। তাহলে চলুন কিভাবে ডিম ডাল রান্না করি সেটা দেখে নেই। প্যানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া। হলুদ লবণ খুবই অল্প পরিমাণে দিচ্ছি। এখন তেলের সাথে হলুদ লবণ মিশিয়ে নেব। আর প্রথমে এই তেলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এখানে 5টা ডিম নিয়েছি আর ডিমটা একটু কেটে কেটে নিয়েছি, এতে করে ডিমের মধ্যে মশলা ভালোভাবে মিশে যাবে। এখন অল্প আঁচে আমি এই ডিমগুলোকে সুন্দর করে হালকা ভেজে নেব। ডিমগুলো একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। ডিমগুলো ভাজা ছাড়াও রান্না করে নেওয়া যাবে। ডিমগুলো খুব বেশি কড়া করব না, কারণ এটা আরও একবার রান্না হবে আর বেশি ভাজতে গেলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নেব। আবারও প্যানে কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব আস্ত জিরা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। হাফ চা চামচ নিয়েছি আস্ত জিরা, 2-3 টুকরো নিয়েছি দারুচিনি, 3-4টা এলাচ এবং 3-4টা লবঙ্গ নিয়েছি। এখন দিয়ে দেব কুচি করা রসুন হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এখানে যার যার পছন্দ মতো পেঁয়াজ অ্যাড করা যাবে। আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও ততই বাড়বে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে আর লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প আঁচে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেক নরম হয়ে ফুলে উঠেছে। ডালটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মুসুরের ডাল রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে মুসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই ডাল দিয়ে এইভাবে রান্না করে নেওয়া যাবে। আমি ডালটা একটু কষিয়ে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব ডালগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালে যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে আর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো সেদ্ধ হয়ে ভাঙা ভাঙা হবে, তবে একেবারে গলিয়ে নেব না। ডালগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব এখন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। টমেটো আমি একেবারে গলিয়ে দেব না, তার জন্য পরে দিলাম। টমেটো গলিয়ে দিতে চাইলে যখন মশলাটা কষিয়ে নিলাম মশলার সাথে টমেটো দিলে সুন্দর মতো গলে যাবে টমেটোগুলো। টমেটো দিয়ে ডালটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এই ডালটা একটু ঘন টাইপের রান্না করব, সেভাবেই পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোও সেদ্ধ হয়েছে, তবে একেবারে গলিয়ে দেব না, টমেটোটা একটু গোটা গোটা থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ডিম ডালটা রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ডাল যে যতটা ঘন বা পাতলা রাখতে চান সেভাবে টানিয়ে নিতে হবে জাল দিয়ে।
আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। ডিম ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার ডিম ডাল। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই এই ডিম ডালটা খেতে খুবই মজার হয়। আর রান্না করাটাও একেবারে সহজ, ঝটপট করে রান্না করে নেওয়া যায় এই ডিম ডাল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।